সকালের নাস্তায় আজকে চিকেন তান্দুরি করব। তো আমি রাত্রে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম করছি আমার আজকের নিউ ব্লগে। তো আজকে আমি গত শুক্রবারের একটি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আসলে একটু ব্যস্ততার সাথে দিন যাচ্ছে, এই জন্য আপনাদের সাথে প্রতিদিনের ব্লগ প্রতিদিন শেয়ার করতে পারছি না, একটু লেট হয়ে যাচ্ছে। আসলে চেষ্টা করছি প্রতিদিনের ব্লগ প্রতিদিন দেওয়ার জন্য, কিন্তু সময় করতে পারছি না। কিভাবে যে এত দ্রুত সময় চলে যায় বুঝতেই পারি না। তো চিকেন তান্দুরি কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি। তারপরে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। মানে আমি তো প্রায় সময় এইভাবে অনেকগুলো রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিই, নর্মাল ফ্রিজে। তো এখন কিন্তু 3 থেকে 4 দিন এভাবে করে ফ্রিজে রেখে খাওয়া যায়। তো আমি একটা বক্সের মধ্যে এখন রেখে দিব, নিচে একটা টিস্যু পেপার দিয়ে তারপরে রুটিগুলো রেখে দিয়েছি। তারপরে উপর দিকে আরেকটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি, না হলে কিন্তু এই যে উপরে ঢাকনা থেকে না পানি পড়ে রুটিগুলো নষ্ট হয়ে যায়। তো এই তো আমার চিকেন তান্দুরি কিন্তু এক পাশ হয়ে গিয়েছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর চিকেন তান্দুরির সাথে খাওয়ার জন্য আমি আজকে পরোটা বানিয়ে নিচ্ছি। অনেকগুলো রুটি তো প্রথমে বানিয়ে নিয়েছি, তো রুটিগুলো তো আমি ফ্রিজে রেখে দিব। আর পরোটাগুলো এখন বানিয়ে নিচ্ছি। পরোটা দিয়ে চিকেন তান্দুরি দিয়ে খাওয়া হবে আজকে সকালে। আর আমি যেই প্রসেসে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি আজকে, এভাবে কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারবো। আর পরোটার ডোটা কিন্তু আমি হালকা গরম পানি দিয়ে কিন্তু মেখে নিয়েছি, সাথে একটু চিনিও দিয়েছি আর লবণ তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপরে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। মানে রুটিগুলো বানিয়ে নিতে নিতে যতক্ষণ সময় লেগেছে ততক্ষণ সময় আমি পরোটার ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখন আমি পরোটাগুলো বানিয়ে তারপরে হালকা একটু সেঁকে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমি নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিন ফ্রিজে রেখে কিন্তু খেতে পারবো। তো রুটিও বানিয়ে নিলাম আর পরোটাও বানানো শেষ। এদিকে তো আমার চিকেন তান্দুরিও হয়ে গিয়েছে। তো আমি চিকেন তান্দুরির মধ্যে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি একটা কয়লা পুড়িয়ে নিচ্ছি চুলার মধ্যে। তারপর কয়লার মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম আর ঢাকনাটা আবার লাগিয়ে দিলাম। তো এদিকে আমি পরোটাগুলো বেজে নিচ্ছি। চিকেন তান্দুরি তো হয়ে গিয়েছে। তো এই তো চিকেন তান্দুরির সাথে পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। আর বিশেষ করে ছুটির দিনগুলোতে আমি বাচ্চাদের পছন্দ মতো খাবারই তৈরি করি, কারণ সপ্তাহের অন্য দিনগুলোতে ওরা যেহেতু স্কুলে আসা যাওয়া করে, এজন্য খাওয়া দাওয়াটা কিন্তু ঠিকভাবে করতে পারে না। কারণ দুপুরবেলা থাকে স্কুলে, সকালবেলাও খুবই তাড়াহুড়ার মধ্যে ওদেরকে চলে যেতে হয়, আস্তে আস্তে সেই বিকেলবেলা। তো এই জন্য দেখা যায় যে শুক্রবারে আমি ওদের পছন্দ মতো খাবারগুলাই তৈরি করে ওদেরকে দেই। তো এই তো দুপুরে রান্নাবান্না কিন্তু রেডি করে নিয়েছি সকালের নাস্তা শেষ করে। তো আজকে আমি দুপুরে কাঁঠালের বিচি দিয়ে চিকেন দিয়ে রান্না করব। আর এই রান্নাটাও আমার কাছে খুবই ভালো লাগে। আর সাথে আমি ডাল রান্না করছি, আম ডাল। তো আমি আম কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেকগুলো আম কেটে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো এই আম দিয়ে কিন্তু এখন ডাল রান্না করে খাচ্ছি আমরা, খুবই ভালো লাগে। আর রান্না বান্না করতে করতে এদিকে তো রাইসার বাবাও বাজার থেকে চলে এসেছে। তো রান্না বান্না শেষ করে আমি এখন বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। কাঁচা সবজিগুলো ফ্রিজে রেখে দিব। এই সপ্তাহে আর মাছ বাজার করতে হবে না, গত সপ্তাহে নিয়ে এসেছিল। আর সবজির বাজার তো প্রত্যেক সপ্তাহেই করতে হয়, সবজি তো আর বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া যায় না। তো এই তো আলু পেঁয়াজ আনলে দেখা যায় অনেক দিন পর্যন্ত রাখা যায়, কিন্তু কাঁচা সবজিগুলো কিন্তু বেশি রাখা যায় না। আলু আর পেঁয়াজ আমি সব সময় ঢাকনাওয়ালা সাজির মধ্যেই রেখে দেই। তো এই তো এদিকে কিন্তু আমি রান্না শেষ করে কিছু জিরা টেলে রেখেছিলাম। তো সবজিগুলো গুছিয়ে রেখে তারপরে আমি জিরাগুলো কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। বিকালবেলা একটু ছাদে গিয়েছিলাম রাইসার হাতকে নিয়ে। বিকাল বললেও ভুল হবে, অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আজকের সন্ধ্যার আকাশটা খুবই সুন্দর ছিল। তো এই তো আমরা কিন্তু বাসায় চলে এসেছি। তারপরে রাইসার হাত বলল যে আজকে নাকি নুডলস খাবে সন্ধ্যার নাস্তায়। তো আমি তো সবসময় বাসায় ইনস্ট্যান্ট নুডলসগুলো এনে রেখে দেই, তো মাঝে মধ্যে ওদেরকে করে দেই বিকেলে কোনো নাস্তা যদি না বানাই। তো আজকে ইনস্ট্যান্ট নুডলস করে দিই। তো সন্ধ্যার নাস্তা দিয়ে দিলাম বাচ্চাদেরকে। তো বেশ কিছুদিন পর আপনাদের সাথে আজকে একটি ডেইলি ব্লগ শেয়ার করলাম। তো কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।